কোটি কোটি টাকা রসুন, কোটি কোটি টাকার এখানে আপনার সুপারি বিক্রি হয়, আপনার পেঁয়াজ বিক্রি হয়। ঐতিহ্যবাহী নাটোর জেলার মধ্যে এটা সর্বোচ্চ ফাস্ট হাট। আপনারা আমার হাটে আসেন, হাজার হাজার ছাগল, গরু, দুম্বা, ভেড়া সব কিছু এখানে ওঠে। যাবতীয় জাত পণ্য সব এখানে পাবেন সস্তা রেটে, এবং দেশি জাতীয় জিনিসগুলো বেশি পাবেন। সুস্থ সবল এবং নিরাপদে আমার এই হাটটা করতে পারবে সবাই। অনেক সুন্দর সুন্দর দুম্বা হাটের মধ্যে, এবং এই হাটে পারবেন প্রতি শুক্রবার করে পর্যাপ্ত পরিমাণে দুম্বা এই হাটে আমি নিজে উঠাবো। এবং আমি সারা দেশবাসীকে মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে যে আমার এই হাটে যারা দুম্বা নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই ন্যায্য রেটে বিক্রি হবে, এবং বাংলাদেশের মধ্যে এটা ফার্স্ট ক্লাস একটা হাট হবে, এটা আমি গ্যারান্টি। পাঠা দুটা এবং পাঠি তিনটে একসাথে 5,20,000 টাকা নিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার ঐতিহ্যবাহী মুখারা হাটে। দর্শক বন্ধুরা, এই হাটে কিন্তু আমরা গত বছর এসেছিলাম এবং আপনাদেরকে কিন্তু আমরা বলেছিলাম যে এই হাটে কিন্তু মূলত সারা দেশ থেকে যে সমস্ত ছাগলের পাইকারি ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু এই হাটে এসে খাসি ছাগল, পাঠা ছাগল এগুলো সংগ্রহ করেন। পাশাপাশি নাটোর হচ্ছে রসুন চাষের জন্য বিখ্যাত। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে রসুন উঠে থাকে। এই হাটে কিন্তু প্রতি সপ্তাহে যখন রসুনের সিজন তখন কিন্তু কয়েক কোটি টাকার রসুন বিক্রি হয়ে থাকে। তো আজকে আমরা এই যে গ্রামীণ হাট, এই হাটে কি কি পণ্য পাওয়া যায়, যেরকম পেঁয়াজ, রসুন, কলা, এখানে হাঁস মুরগি সহ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে এই হাটে কিন্তু এখন ছাগলের পাশাপাশি দুম্বাও বেচা বিক্রি হয়ে থাকে। আপনার এই হাটে আসলে গরু, ছাগল, দুম্বা সব কিছু পেয়ে যাবেন। আজকে আমরা এই হাট ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই হাটে কেমন দামে এগুলো বেচা বিক্রি হচ্ছে তার সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম হান্নান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ। হান্নান ভাই, হাটের মধ্যে সুন্দর সুন্দর দুম্বা দেখতে পাচ্ছি। জি জি জি, দুম্বা অনেক সুন্দর সুন্দর দুম্বা হাটের মধ্যে, এবং এই হাটে পারবেন প্রতি শুক্রবার করে পর্যাপ্ত পরিমাণে দুম্বা এই হাটে আমি নিজে উঠাবো। এবং আমি সারা দেশবাসীকে মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে যে আমার এই হাটে যারা দুম্বা নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই ন্যায্য রেটে বিক্রি হবে, এবং বাংলাদেশের মধ্যে এটা ফার্স্ট ক্লাস একটা হাট হবে, এটা আমি গ্যারান্টি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং যদি আপনি বিক্রি না করতে পারেন ন্যায্য রেটে আমি নিব ন্যায্য রেটে। আপনারা যাচাই করে দেখবেন যে আপনার কাছ থেকে ন্যায্য রেটে নিতে পারছি কিনা। আচ্ছা, তাহলে এবং খামারি রয়েছে শুধু তাই তাই না, অলরেডি গতকালকে আমার দীপু ভাইয়ের চ্যানেল থেকে ভিডিও ছাড়ার কারণে ওই ভিডিওর কথা শুনে যে মৌখারা হাটে দুম্বা উঠাবো, আমার অলরেডি দুই বড় ভাই আসছে। দেখেন উনি তিনটা নিচে, উনি বড় ভাই এই তিনটা নিচে। ভাই পরিচয়টা জানেন? বিক্রি হয়েছে তিনটা? যে এই তিনটা বিক্রি করলাম ভাইয়ের কাছে এই মাত্র। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি। জি কথা বলেন, কথা বলেন। আচ্ছা, ভাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন দুম্বা আমরা কিনতে? আসছি বরিশাল ঝালকাঠি থেকে। বরিশাল থেকে এই নাটোরে চলে আসছেন দুম্বা জি, কিনতে? জি। আচ্ছা আচ্ছা। তো হাটে দুম্বা কেমন দেখলেন? দুম্বা আলহামদুলিল্লাহ ভালো দুম্বা উঠছে। খুব কোয়ালিটি ভালো মনে হলো আমার কাছে। আচ্ছা, কোন তিনটা নিয়েছেন? এই তিনটা? আমরা এই তিনটে নিয়েছি। আচ্ছা, এই তিনটাই দুইটা কি- পাঠা একটা পাঠি। দুইটা পাঠা নিয়েছেন, একটা পাঠি যে নিয়েছেন? আমার গারলের খামার রয়েছে, 100-র উপরে গারল আছে। আচ্ছা, তা আমি ভাবলাম যে গারলের সাথে ক্রস করব, এই জন্য আমি দুইটা পাঠা পছন্দ করছি। পাঠা দুইটা কত দিয়ে নিলেন এবং পাঠিটা কত দিয়ে নিলেন? পাঠা দুটা এবং পাঠি তিনটে একসাথে 5,20,000 টাকা নিয়েছে। তিনটা 5,20,000। জি। ভাই দাম চেয়েছিল কত? 5.5 দাম চেয়েছিল। ভাই অত দর দাম করে না, মোটামুটি একটা রিজনেবল দাম চেয়েছে আমার সাথে। তো যে দাম চেয়েছে সীমিত দাম চেয়েছে, এর মধ্যে হয়ে গেছে। রাইট। আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়ের তো খামার আছে, খামারের ক্ষেত্রে হাট থেকে কিনলেন, সেই ক্ষেত্রে আপনার হাসিল টাসিল দেওয়ার কি অবস্থা? হাসিল হবে। হাসিল কোনো করে না, হাসিল হবে। আচ্ছা, হাসিল কত টাকা? হাসিল এখানে যারা ক্রেতা তাদের জন্য 250 টাকা, এবং যে বিক্রেতা তার জন্য 50 টাকা। আচ্ছা, তাহলে খুব বেশি হাসিল না? না, হাসিল একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং এই হাটের ইজারাদার আমি হান্নান সরকার। আমি এবারই হাটটা পাইছি আমি নিজে। আর আমার গোটা বাংলাদেশের যত ব্যবসায়িক আছে সবাই আমি বলতে চাই আপনারা আমার হাটে আসেন, হাজার হাজার ছাগল, গরু, দুম্বা, ভেড়া সব কিছু এখানে ওঠে, এবং রসুন, পেঁয়াজ ইত্যাদি, মানে এক কথায় যাবতীয় জাত পণ্য সব এখানে পাবেন সস্তা রেটে, এবং দেশি জাতীয় জিনিসগুলো বেশি পাবেন। সুস্থ সবল এবং নিরাপদে আমার এই হাটটা করতে পারবে সবাই। ঠিক আছে? এবং তাদেরকে যত নিরাপদ দেওয়া আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যখন হাটে আসলাম সকালবেলা তখন তো দেখলাম যে আপনাদের নাটোর তো হচ্ছে রসুনের জন্য খুব বিখ্যাত, হ্যাঁ, এবং রসুন, শুনলাম যে পেঁয়াজ, এখানে সুপারি। প্রতি হাটে কয়েক কোটি টাকার রসুন বিক্রি জি হয়। জি 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 জি, কোটি কোটি টাকা রসুন, কোটি কোটি টাকার এখানে আপনার সুপারি বিক্রি হয়, আপনার পেঁয়াজ বিক্রি হয়। আপনাদের নাটোরে এটা কি ঐতিহ্যবাহী একটা হাট? ঐতিহ্যবাহী নাটোর জেলার মধ্যে এটা সর্বোচ্চ ফার্স্ট হাট মৌখারা হাট। এই মৌখারা হাটে আপনার বৃহৎ যুদ্ধের আগে থেকে এই হাট, আমার বাবারাও তারাও এই হাট করে গেছে আর কি। হ্যাঁ, গত বছর হান্নান ভাই এই হাটে আমি আসছিলাম, তখন যে অবস্থা দেখে গেছিলাম, এবছর এসে কিন্তু আমি আরো অনেক উন্নতি দেখতে পাচ্ছি। আল্লাহ তৌফিক দান করলে আশা করি আপনার 2-4 মাসের মধ্যে হাটের চিত্র পরিপূর্ণ চেঞ্জ পাবেন, কারণ এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবসায়িকদের এবং যারা ক্রেতা বিক্রেতা সবার সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়। নিরাপদ
কোনো প্রকার প্রবলেম নাই, নো টেনশন, এখানে কেনাকাটা করবে। যে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে শুধু আমাদেরকে একটু জানাবে যে ভাই আমরা এই প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে হানান ভাই, এদিকে বেশ কিছু দুম্বা দেখতে পাচ্ছি, এগুলোর একটু দরদাম সম্পর্কে জানতে চাই। এই যে সুন্দর দুম্বাটা, এটা কত টাকা দাম চাচ্ছেন হাটে বিক্রির জন্য? এটা যদি কেউ নাই, এটা সামনে কুরবানিতে টার্গেট আছে 2,60,000, কিন্তু এখন 2,20,000 হলে দিয়ে দেবো। 2,20,000 2,20,000 ওজন আছে কেমন এটা? এটা লাইভ ওয়েট ওজন আছে 105 কেজি। 105 এটা কি কেজি পাঠা? এটা ছেলে, পুরুষ, জি পাঠা। পুরুষ। এরপরে ওই যে দুটো রয়েছে, এরপরে এই দুটো রয়েছে, এটা মা দুম্বা, এটা প্রেগনেন্ট 4 মাসের। ওই পাশে ওটা 8 মাসের পুরুষ দুম্বা। আচ্ছা এগুলোর দাম কেমন ভাই? এটা মা দুম্বাটা, এটা 1,90,000 আসবে। আর ওই পাশের ওইটা যেটা পাঠা দুম্বা বাচ্চা 8 মাসের, ওটা 1,40,000 আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হানান ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনি কয়টা পাঠা নিয়ে আসছেন? আমি পাঠা নিয়ে এসেছি 6টা। আচ্ছা বেচা বিক্রি হয়েছে? না বিক্রি করতে পারিনি এখন, আচ্ছা বিক্রি করতে পারেন নাই, কারণ কি? কারণ খরিদ্দার কম, কাস্টমার কম। আচ্ছা ব্যাপারী ভাইরা বলতেছে পাঠার আমদানি কম, আপনারা বলতেছেন কাস্টমারও কম। জি জি, আচ্ছা দুজনে দুই রকম বক্তব্য হয়ে গেল না? কাস্টমার একটু কম, বড় মালের চাহিদা কম। বড় মালের চাহিদা কম। আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কয় দাঁতের? এটা 6 দাঁত, 6 দাঁত। হাইট আছে কত? হাইট আছে 37 ইঞ্চি। 37 ইঞ্চি। আচ্ছা দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাচ্ছি 45,000। আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে? এটা 40 হলে বিক্রি করা যাবে। 40। তারপরে যেটা, এটা আপনার চাওয়া 55। আচ্ছা কত হলে ছাড়া যাবে এটা? এটা বিক্রি 50 হলে বিক্রি করব। 50 হলে বিক্রি করা যাবে। জি। আচ্ছা এরপরে যেটা আছে এই যেটা, এটা 30 হলে বিক্রি করব। এটা হচ্ছে 30,000। হুম, আচ্ছা এই হাটে পাঠার আমদানি হয় কেমন সাধারণত? ভালো। এখানে পাঠা আমদানি হয় অনেকেই, অনেক। আচ্ছা, এবং যেটা দেখলাম যে দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে সংগ্রহ করার জন্য। আসে, অনেক দূর থেকে আসে। আচ্ছা এইটাও করেন। এটা আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছেন কত? এটার দাম 50। 50,000। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর পাঠা। জি। কত হলে বিক্রি করা যাবে? এটা 45 হলে দেওয়া যাবে। 45। সবসময় কি হাটে বিক্রি করেন না বাড়ি থেকে বিক্রি হয়? বাড়ির থেকে বিক্রি করি, হাটেও করি। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই, মৌখড়া কলেজ রোড। আচ্ছা নাম্বার বলে দিন যোগাযোগের জন্য। 01731 833 555। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারবে। জি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাইয়া। আচ্ছা পাটা কয়টা নিয়ে আসেন আজকে? পাটা কিনতেছি। ও কিনতেছেন? হ্যাঁ, আচ্ছা এই হাটে কিনেন আবার বিক্রি করেন কোথায় নিন? এটি চিটাগাং নিয়ে বিক্রি করি। চিটাগাং। আচ্ছা এই হাটে কেমন পাঠা পাওয়া যায় কেমন? মানে বর্তমানে তো ডাল সিজন, মাল ওঠে না, মাল খুব কম। আচ্ছা এখন একটু ডাল সিজন। হ্যাঁ ডাল সিজন। কয়টা কিনলেন আজকে? এখন তো 4টা কিনো, হয়েছে আরো কিনবো। এখন যেটা দেখতেছি এটা কিনলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কয় দাঁতের পাঠা? এটা 2 দাঁতে। 2 দাঁতের। হাইট আছে কেমন? এটা আছে 32 আছে। 32। এগুলো কি খামারিরা নিবে? হ্যাঁ নেবে, পালতে নেবে। পালাতে নিবে না? আচ্ছা আচ্ছা এই পাঠাটা কত দিয়ে কিনলেন? কিনছি আপনার 35। 35,000 না? আচ্ছা হাসিল দেওয়া লাগছে কয় টাকা? 350। 350 টাকা। আচ্ছা আচ্ছা আবার ওইটা কিনছি। আবার এই যে এটা কালোটা? হ্যাঁ আচ্ছা কালোটা কত দিয়ে নিলেন? 20,000। এটা হচ্ছে 20,000। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা এটা কি জাতের পাঠা কাকা? এটা তোতাপুরি। তোতাপুরি পাঠা। যে মাশাআল্লাহ বেশ হাইট দেখতে পাচ্ছি। হাইট কত আছে? হাইট আছে 38। 38। যে আচ্ছা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 70। 70। দরদাম কেমন হচ্ছে? দর হচ্ছে 45,000 দাম করছে। আচ্ছা কত হলে ছাড়া যাবে এটা? 50 ঠিক দিছি কাকা। 50 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ 50 ছেড়ে দেবো। এই একটা নিয়ে আসছেন আরো আছে? একটাই নিয়ে আসছি। একটাই? যে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর প্রাণী পাঠা রয়েছে, যে এদিকে দেখতে পাচ্ছেন বড় পাঠা রয়েছে, এদিকে পাঠা রয়েছে এবং আমাদের পিছনেও দেখতে পাচ্ছেন আরো সুবিশাল পাঠা। সো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর বড় বড় পাঠা সংগ্রহ করতে চান, পাশাপাশি খাসি ছাগল সংগ্রহ করতে চান, আপনারা চলে আসতে পারেন নাটোর ঐতিহ্যবাহী মুখারা হাটে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল নিয়েছেন, সাথে খুব দুইটা সুন্দর সুন্দর বাচ্চাও রয়েছে। জি ভাই। আচ্ছা, বাড়ির পালের ছাগল? জি আচ্ছা একটাই নিয়ে আসছেন? জি, 2টা বাচ্চা আর একটা বড় মা ছাগল। ছাগল। জি আচ্ছা আচ্ছা একসাথে দাম হবে? জি, একসাথে বিক্রি করার জন্য নিয়ে আসছি আর কি। আচ্ছা দাম চাচ্ছেন কত তিনটা একসাথে? দাম চাচ্ছি ভাই 30,000। তিনটা 30,000 জি মা সহ? জি, দরদাম কেমন হচ্ছে? 20, 22, 24 যেরকম বলে। আপনার টার্গেট কত হলে ছেড়ে দেওয়ার? 25, 27। 25, 27। এগুলো কি বাচ্চা সাথে? এগুলো রাম ছাগলের জাত আর কি। রাম টোটাল ছাগল। টোটাল কস খাসি বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠি বাচ্চা। পাঠি বাচ্চা। দুইটা পাঠি বাচ্চার মা ছাগল 30,000 চাওয়া দাও। জি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে।
ছাগল কি একটা নিয়ে আসছেন? জি ভাই। আচ্ছা, পালের ছাগল না ব্যবসা করেন? না, বাড়ি। বাড়ির ছাগল। আচ্ছা, এটা কি জন্য মানে যারা নিবে, যারা মাংসের জন্য না পালার জন্য? পালার জন্য নিতে পারবি, মাংসের জন্য নিতে পারবি। আচ্ছা, গাভীনও নাই তো। আচ্ছা, পাটি ছাগল। আচ্ছা, দাম চাচ্ছেন কত এই ছাগলটা? ছাগলটার দাম চাচ্ছে 28,000। চাওয়া দাম 28,000। দরদাম কিরকম হচ্ছে? 20-22 করে। 20-22। কত হলে ছেড়ে দেওয়া যাবে? আমরা শেষে 25 করে দিছি। 25। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই আপনাদেরটা দাম চাচ্ছেন কত? এই 25,000 ভাই যাচ্ছি। আচ্ছা, এটা কি পাঠি না পাঠা? পাঠি 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 ছাগল। আচ্ছা, মাংসের না পালার ছাগল? পালার সেগুন ভাই। পালার ছাগল 25,000 দাম চাচ্ছেন? আচ্ছা, এটা কত হলে বিক্রি করা যাবে ভাই? এই তো ভাই 20 18 20 18 19 কয়। 18-19 বলতেছে। জি। আচ্ছা, কত হলে ছেড়ে দেওয়ার টার্গেট আছে আপনার? এই 22 23 এরকম। 22-23 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। কাকা ভালো আছে? আচ্ছা, কাকা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর দুধের একটা ছাগল নিয়ে আসছেন। দুধে, হ্যাঁ। দুধ দেয়? পালা ছাগল না ব্যবসা করেন? বাড়ির। বাড়ির ছাগল। বাড়িতে ছাগলের কয়টা আছে? আচ্ছা, আছে। 4টা আছে। এটা বিক্রি করে দিচ্ছেন কেন? ঠিক আছে, টাকা পয়সা। টাকার দরকার। আচ্ছা আচ্ছা, নিয়ে পালতে পারবে এটা? হ্যাঁ। এই ছাগল নিয়ে পালতে পারবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত? দাম তো বাজারে ছাগলের আমদানি বেশি টাকা। আচ্ছা, আমদানি বেশি, তাহলে কি দাম দাম কম? চাইলেও তো দেয় না, দাম কম। দাম কম। আচ্ছা আচ্ছা, কত দাম চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছি 36,000। কত? 36,000। 36,000। আচ্ছা, দরদাম কেমন বলতেছে যারা? 25-26। 25-26 বলতেছে। মানে কত হলে বিক্রি করে দিবেন চিন্তা ভাবনা করতেছেন? 30। 30। দর্শক আপনাদেরকে যদি দেখায়, মাশাআল্লাহ দেখুন কত বড় ছাগল। কাকার ইচ্ছা 30,000 হলে ছেড়ে দিবে। এবং এটার যদি আমরা আপনাকে দুধের বাটটা দেখাই, দেখুন মাশাআল্লাহ খুবই দুধের, খুব সুন্দর একটি ছাগল। তো আপনারা কিন্তু মুখারা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর পাটি ছাগল পাবেন, খাসি ছাগল পাবেন। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের আমদানি এবং পাঠাও পাবেন। প্রতি শুক্রবারে কিন্তু এই হাট বসে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মাশাআল্লাহ খুব বড় বড় ছাগল দেখতেছি। এগুলো কি ছাগল? দেশি ছাগল এগুলি, আচ্ছা, খাসি। খাসি। আচ্ছা, আপনি কি নিয়মিত এই হাটে ছাগল বিক্রি করেন? না, নিয়মিত বেশি না, আমরা হলো বাড়ির খাসি আর কি। এগুলো বাড়ির খাসি? বাড়ির খাসি। আচ্ছা, এরকম বড় খাসি তৈরি করেছেন বাড়িতে? বাড়িতে, হ্যাঁ বাড়িতে তৈরি হয়েছে। আচ্ছা, আর কয়টা আছে খাসি বাড়িতে এরকম? বাড়িতে আর 7টা আছে। 7টা আছে। তো এখন বিক্রি করে দিচ্ছেন কারণ কি? বাজার ভালো হলে বিক্রি করবো। খাসি হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানজনক হয়ে আর গেছে। কিছুদিন পরে তো কুরবানি, তখন তো এগুলো বিক্রি করলে আরো ভালো দাম পাইতেন। এখন বিক্রি না হলে কোরবানির সময় বিক্রি করা হবে আর কি। আচ্ছা, এখন না হলে কুরবানির সময় বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই খাসিটা দেখতেছি, এটার ওজন কেমন কি হবে? 32 কেজি। 32 কেজি? 32 কেজি। আচ্ছা, কতদিন লালন পালন করেছেন এই ছাগলটা আপনি? আমার কাছে 7 মাস। 7 মাস। 7 মাস আগে সংগ্রহ করেছিলেন? এটা 7 মাসে। আচ্ছা, এটা তো 32 কেজি ওজন। হ্যাঁ, আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত? চাচ্ছি 40-42 এরকম চাচ্ছি। 40-42। হাটে দরদাম কেমন হচ্ছে? ওরকম 30,000 32,000 টাই দাম আসতেছে। আচ্ছা, কত হলে এটা ছাড়া যাবে? 35, 36, 35 এরকম হলে ছাড়ি। 35-36 হলে ছাড়া যাবে। চলো। আচ্ছা, এর পরেরটা এটা কি জাতের ছাগল? এটা 6 দাঁতের খাওয়া গরু। এটা 6 জাতের? 6 দাঁতের ছাগল এটা। আচ্ছা, জাতটা কি? জাতটা যাত্রা এটা দেশি আর কি। দেশি এটা ছাগল? ক্রস আর কি। ক্রস, দেশির মধ্যে ক্রস। ক্রস। আচ্ছা আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি 50,000। 50,000। বেচা বিক্রি টার্গেট কত এটা? এটা বেচা বিক্রি ধরেন 40-42। 40-42। তিনটার মধ্যে কি এটা বড় না কোনটা বড়? এইটা বড়। এই কালোটা সবচেয়ে বড়? কালোটা সবচেয়ে বড়। আচ্ছা, দর্শক সুবিশাল খাসি, একটু আসলে বাজারে প্রচুর ভিড়, যে কারণে কিন্তু স্পেস নাই, আমরা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না। মাশাআল্লাহ, যদি জায়গা থাকতো দেখাতে পারতাম। অনেক বড় ছাগল। আচ্ছা, কালোটার ওজন কতটুকু হবে? কালোটার ওজন 40, 45, 45, 45 কেজি। 45। আচ্ছা, এই কালোটার দাম চাচ্ছেন কত? ওরমই চাচ্ছে আর কি, 50,000 টাই চাচ্ছে। 50,000 চাওয়া দাম। এটা কত হলে ছাড়া যাবে ভাই? 45, 45 47, 45, 47 এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা ভাই। কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছে দাদা। কারল কয়টা নিয়ে আসছেন আজকে? গারল আছে গোটা 20 আছে ভাই। গোটা 20? জি জি জি। আচ্ছা, বেচা বিক্রি হয়েছে আজকে? যে বিক্রি করছি 60টা বিক্রি করছে, আর এই যে মনে হয় 15-20টা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কেমন দামের কারল আছে? এখানে আছে আপনার ওই যে 8,500 টাকা, 8,500 টাকা পিস থেকে সর্বনিম্ন রেট, আচ্ছা আচ্ছা, মানে 3 মাসের বাচ্চা।
আর এই যে 6 মাস 7 মাস আছে এগুলো 17,000 টাকা পিস রাখা যাবে। এগুলো 17,000 টাকা। জি। আচ্ছা, আর এই যে দর্শক, এই যে 17,000। জি জি আর এটা বড়টা পাঠা। বড়টা এটা বড়টা 18,000 টাকা পিস রাখা যাবে ভাই। ফিক্স নাকি Fixed। কমানো যাবে? কমানো যাবে, দাম দানে আলোচনা এটা সাপেক্ষে 18 চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে সুযোগ আসার আছে। কিছু সুযোগ আছে। বাচ্চাগুলো 8,500। জি 8,500। আচ্ছা, এই যে এটা এটাও গাবিন ভাই, এটা 16,000 হলে দেওয়া যাবে। 16,000। জি জি হাটের মধ্যে বিক্রি করতেছেন গাবিন বলে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিনে যদি- গ্যারান্টি। আমার এটা মৌখরা বাজার, এখানে আমার খামার, এখান থেকে আমি প্রোডাকশন দিই, সারা সপ্তাহে দিই। আমার খামারটাই যে মৌখরা হাই স্কুলের পশ্চিম পাশে, নাটোর জেলা মৌখরা পাশে হচ্ছে আপনার খামার। খামার। জি জি আপনি খামার থেকে বিক্রি করেন? হ্যাঁ, হাটেও বিক্রি করেন? খামার থেকে বিক্রি করি, হাটেও বিক্রি করি। আরও আছে খামারে, আরও অনেক আছে। আচ্ছা, এই হাটে আসলে কি দর্শকরা এরকম গারল যে পাবে? হ্যাঁ, হাটে আসলে মৌখরা হাটে আসলেই পাবে ইনশাল্লাহ। কেমন আমদানি হয় গারলে? এটা অনেক আমদানি হয় ভাই, আমি লিয়াছি 50-60 পিস করে লিয়াছি। তো মোবাইল নাম্বারটা 01774483231 01774483231। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পার্সোনাল নাম্বার, জি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, কয়টা নিয়ে আসছেন গরু? গরু নিয়ে আইছি 5টা ভাই। 5টা, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন। হ্যাঁ আচ্ছা, এগুলো সব পালার গরু না? হ্যাঁ, পালার গরু ভাই। আচ্ছা, চলেন আমরা প্রথম থেকে দেখাই। আচ্ছা, মাশাআল্লাহ, প্রথমে যে সুন্দর বাচ্চাটা দেখতে পাচ্ছি, সার বাচ্চাটা, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পর্কে দেশি সাইবল, দাম পড়বে একেবারে 95,000। একেবারে 95। 95 চাওয়া দাম না বিক্রি দাম? বিক্রি দাম এটা। হাটে দাম যাচ্ছেন কত? হাটের দাম চাচ্ছে 115 1,15-20 চাওয়া দাম, চাওয়া দাম, আর বিক্রি 95। 95। আচ্ছা, লালটা চাওয়া দাম কত, বিক্রি দাম কত? লালটার চাওয়া দাম 125, আচ্ছা, আর আচ্ছা। বিক্রি দাম একবারে নিলে কোনো দরদাম না করলে 100 দাম। 100। 100 আচ্ছা, লালটা কি জাতের এটা? সাইবল। শাহিওয়াল। পরে এই যেটা 3 নাম্বার, এটা অরিজিনাল দেশাল গরু, অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। এটার দাম যাচ্ছেন কত? এটার দাম 125, আচ্ছা দাম দর না করলে 105। আচ্ছা, এরপরে যেটা, এইটাও দাম 125, দাম দর না করলে 110। আচ্ছা, এরপরেরটা, এর পরেরটার দাম 135। আচ্ছা, বেচা বিক্রি? বেচা বিক্রি 115 করা যাবে। আচ্ছা, নিয়মিত হাটে বিক্রি করেন? নিয়মিত প্রতি হাট, প্রতি শুক্রবার। এই হাটে কি কি ধরনের গরু পাওয়া যায় ভাই? এ হাটে সার, ছোট, পালা বাচ্চা সব ধরনের গরুই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তবে ছোট গরুর সংখ্যাটাই বেশি। ছোট গরুর সংখ্যা বেশি। আচ্ছা, গরু কি আরো উঠবে না? এই যেগুলো উঠছে এগুলোই? যেগুলো উঠছে এগুলোই, আরো কিছু আসবে। আসছে গাড়িতে। হাটটা শুরু হয় কখন, শেষ হয় কখন? হাট শুরু হয় 10টা থেকে 4টা পর্যন্ত চলে। 10টা থেকে 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নাটোরের ঐতিহ্যবাহী মোকারা হাটের সুপারি বাজারে, এবং এর পিছনেই কিন্তু রয়েছে রসুনের বাজার, এবং পাশেই রয়েছে পেঁয়াজের বাজার। এ হাট কিন্তু খুব সকাল থেকে শুরু হয় এবং সকাল 10টা পর্যন্ত কিন্তু এ হাটে বেচা বিক্রি হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে নাটোরে কিন্তু পেঁয়াজ রসুনের চাষ করা হয়ে থাকে, এবং এ হাটে কিন্তু প্রতি হাটে কিন্তু প্রায় কোটি কোটি টাকার পেঁয়াজ রসুন বিক্রি হয়ে থাকে। আজকে আমরা আপনাদেরকে এ হাটে কেমন দামে পেঁয়াজ রসুন এবং সুপারি বিক্রি হচ্ছে তারই সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, কি কিনলেন না বিক্রি করছেন? আমি কিনলাম ভাই। ও, কিনেছেন আপনি? হ্যাঁ, কিনলাম। আচ্ছা আচ্ছা, এগুলো কিভাবে কিনেছেন আপনি? এগুলা পুন ভাবে ভাই, 80টাই পুন। 80টায় পুন? পুন। আচ্ছা আচ্ছা, দর্শক, 80 পিসে হচ্ছে 1 পুন। আচ্ছা, 1 পুন কত নিল? এগুলা তো আসলে নানান রকমের দাম আছে ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ছোট বড় দেখতে পাচ্ছি, ছোট হ্যাঁ, আছে, ছোট বড় আছে, আছে। বড় আছে। আচ্ছা, এই যে বড়টা সাইজে, হ্যাঁ, এটা কত হ্যাঁ। টাকা? ওইটা 270, 60, 70, 80, 300 আছে। আচ্ছা, আর যেটা ছোট? ছোট ওইটা 150, 160, 70, 80। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি অনেক- এগুলো আবার কোথায় নিয়ে বিক্রি করবেন? এগুলো মোকাম আছে দূরে, সিলেট, বরিশাল, ঢাকা। আপনার বাসা কোথায়? আমার পাশে এখানেই। তো আপনি এখান থেকে কিনে আবার দূরে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাটে এগুলো কি একদম যারা যাদের বাড়িতে হয় এগুলো তারা তারা যারা নিয়ে আসে? গৃহস্থ, অরিজিনাল গৃহস্থ যারা, তারা নিয়ে আসে। আচ্ছা, এই যে আপনি কিনেছেন, হ্যাঁ, এই হাটে এটা কিভাবে হাসিলটা দিবেন, মানে খাজনা কিভাবে দিবেন? খাজনা বস্তা ভাই। বস্তা প্রতি কত টাকা দিতে হয়? বস্তাপতি 200, 250, মানে বস্তার তো কোয়ালিটি আছে, বড় বস্তা আছে, ছোট বস্তা আছে। আচ্ছা, এই যে প্লাস্টিকের যে বস্তাগুলো, হ্যাঁ, এই যে এই বস্তা, এগুলার বস্তার দাম কম ভাই, 80 টাকা 100 টাকা খাজনা এই বস্তা, এক বস্তা হলে। আচ্ছা, এই হাটে প্রতি হাটে কেমন টাকার সুপারি মানে বিক্রি হয়ে থাকে? প্রচুর টাকা সুপারি, সর্বনিম্ন 30-40 লক্ষ টাকা সুপারি। সর্বনিম্ন 30 থেকে 40 লক্ষ টাকার সুপারি বিক্রি হয় এক হাটে। হ্যাঁ, কয় বিক্রয় হয়। এই নাটোরের মধ্যে কি এটাই বড় হাট হ্যাঁ, সুপারি? এটাই বয়। 2600 টাকা গত হাটে বিক্রি করছে, আজ হাটে 1800 টাকা মূল বিক্রি করলো। গত হাটে 2600। 2600 টাকা, আজকে হাটে 1800 টাকা। তাহলে এক হাটে একই রসুন না? একই রসুন 800 টাকা কমে গেছে। 800 টাকা কমে গেছে। এখানে 2200 টাকা মানে রসুন 1400 টাকা কয়। কৃষক তো শেষই তো, কি অবস্থা? দেশে তেল নাই, তেলের সমস্যা, এদিকে রসুন বেচা হচ্ছে না। তা আমরা চলবো কি করে? রসুন সেচ দিতে পারছি না, পাট বনবো, সে পরিবেশ নেই, তেল পাচ্ছি নি।
যাবো কোন দিকে আমরা সাধারণ কৃষক এক মধ্যে রসুন সব চেঙ্গা মারি ফেলা দিয়া একবারে সব সিঁড়ি সিঁড়ি চলে যায়, এত কম দাম রসুনের। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি রসুন কিনতেছেন না বিক্রি করতেছেন? আমি মূলত রসুন কিনি। কিনেন? জি কোথা থেকে আসছেন কিন্তু? আমি আমার পাশে বাসা, আগ্রান থেকে এসেছি। আচ্ছা, আপনি কিনে নিয়ে আবার কোথায় বিক্রি করছেন? আমি ঢাকাতে বিক্রি করি। ঢাকাতে বিক্রি করেন? জি আড়তে বিক্রি করি। আচ্ছা, রসুনের বাজার এখন কেমন? মোটামুটি কম আছে আর কি, বা একটু আগে কিছুদিন আগে একটু বেড়েছিল অনেক, মোটামুটি স্থিতিশীল আছে বাজার। স্থিতিশীল? জি। আচ্ছা, যারা কৃষক রয়েছে, যারা এগুলো চাষ করেছে, তারা তো বলতেছে যে বর্তমানে যে দাম, এই দামে নাকি যে কৃষকের যে মজুরি, সেই মজুরির টাকায় উঠতেছে না, তাদের অনেক টাকা লস হচ্ছে। আসলে কি সত্যি? আসলেই সত্যি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে বাজারটা খারাপ, এটা কতদিন এরকম থাকতে পারে? আসলে আপনি জানেন বহির্বিশ্ব যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে বিভিন্ন আর এবারে উৎপাদন প্রচুর হয়েছে, সে কারণে কিন্তু অনেকে রাখি পাটি কিছুদিন আগে নেমেছিল, এই কারণে কিন্তু বাজারটা একটু বেড়েছিল। পর্যাপ্ত আমদানির কারণে কিন্তু বাজারটা একটু এখন আরেকটু সময় লাগবে বলে আশা করছি। আচ্ছা আচ্ছা, আপনারা যে এই হাট থেকে রসুন কিনেন, কিভাবে কি হাসিল দিতে হয় এই হাটে? আমরা ধরেন যে 1.5 টাকা মনে কেজিতে খাজনা দিই, খাজনা দিয়ে আমরা নিয়ে চলে যাই। কেজিতে 1.5 টাকা? জি। আচ্ছা, এই হাটে নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ভালো? জি। আচ্ছা, প্রতি হাটে কেমন টাকার রসুন বেচা বিক্রি হয়ে থাকে? এখানে মানে কোটি টাকার উপরে কোটি কোটি টাকা রসুন বিক্রি হয়। কি নাটোরের মধ্যে সবচেয়ে বড় পেঁয়াজ রসুনের হাট, না এর চেয়ে বড় হাট আছে? মোটামুটি একসময় পুরাতন ঐতিহ্যবাহী, এখন যুগের পরিবর্তন, অনেকটা বড় বড় অনেক জায়গায় বড় বড় হাট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এগুলো কি আপনার নিজের পেঁয়াজ না কিনে বিক্রি? না করতেছেন? কিনা বিক্রি করে, কিনে বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা, কিনেছেন কাদের কাছ থেকে? পাইকারি কাছে বাজার থেকে কেনা। এই বাজার থেকে কিনেছেন, আবার এই বাজারে বিক্রি করতেছেন? জি জি, আচ্ছা, এগুলো তো নাটোরেই চাষ করা না? নাটোরে চাষ করা। আচ্ছা, এগুলো কি দেশি পেঁয়াজ? জি দেশি পেঁয়াজ। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন এখন? এখন বিক্রি করতেছি 180 টাকা পাল্লা। এক পাল্লায় কয় কেজি হয়? 5 কেজি। 5 কেজি তাহলে 180 টাকা। হুম, আচ্ছা, কত টাকা কেজি পড়তেছে? 36 টাকা কেজি। 36 টাকা কেজি। আচ্ছা, পেঁয়াজের বাজার কেমন এখন? এখন স্বাভাবিকই আছে। স্বাভাবিক আছে? জি। আচ্ছা আচ্ছা, এই যে কৃষকরা যে দাম পাচ্ছে, এই দামে কি কৃষকরা লাভবান হচ্ছে? আশা করা যায় যে এই দাম থাকলে পরে কৃষক লস হবে না। লস হবে না? না। কারণ রসুনের বাজার তো দেখলাম খুব খারাপ। খারাপ, হ্যাঁ। কারণ কৃষকরা কান্নাকারি করতেছে, বলছে তার অনেক টাকা লস হবে। জি। ভাই, মুরগি বিক্রি করলেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, কি টাইগার মুরগি? জি টাইগার মুরগি। কত বিক্রি করলেন এটা? এটা বিক্রি করলাম ভাইয়া 1350 টাকা। 1350? জি। কয় কেজি হবে? এটা আছে হয়তো 3 কেজি আছে, এটা হ্যাঁ? 3 কেজি আছে এটা। দর্শক, 3 কেজি টাইগার মুরগি বিক্রি হলো 1350 টাকা মোকারা হাটে। বাজার কি বেশি না একটু কম? ভাইয়া মুরগি হিসাবে আমাদের যে পরিশ্রম হিসাবে মুরগির দাম তো কমই, খাবারের দাম অনেক বেশি, তারপরে ওই হিসাবে আলহামদুলিল্লাহ যেটা রিজিক আছে সেটাই আসবে। আপনি নিজে পালন করে বিক্রি জি করছেন? ভাই, আমি নিজে পালন করি, আমরা ডিম বিক্রি করি, যাদের ডিম লাগবে তারাও ডিমও নিতে পারবে, সমস্যা নাই। টাইগার মুরগি, ফার্মি মুরগি, সব মুরগি আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, ভাই আপনি কিনছেন? জি। আচ্ছা আচ্ছা, কত টাকা দাম চাইছিল এটা? চাইছিল তো 1500। 1500 দিয়েছে, আপনি 1300 দিয়ে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, মুরগির বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি সঠিক জানি না, আমি এই বাজারে আজকে ফার্স্ট আসছে। আজকে প্রথম আসছেন? জি জি। আচ্ছা, টাইগার মুরগি আগে খাওয়া হয়েছে না আজকে নিলেন প্রথম? হ্যাঁ, এর আগেও খাইছে। কেমন টাইগার মুরগি মাংস? ভালো, খারাপ ভালো? না। হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা কাকা, রাজহাঁস কয়টা নিয়ে আসছেন? 4টা। 4টা? হ্যাঁ। এগুলো কি নিজের বাড়িতে পালা না কিনে বিক্রি করতেছেন? না, বাড়ির পালা। বাড়ির পালা? জি। আজকে কয়টা নিয়ে আসছিলেন? 4টি। 4টাই বিক্রি হয় নাই? না, বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, বড় কোনটা কাকা এখানে? বড় হচ্ছে মুদ্রা। এই যেটা? হ্যাঁ। আচ্ছা, বড় হাঁস দাম যাচ্ছেন কত রাজহাঁসের? 3000 টাকা আছে। 3000? কত টাকা বিক্রি করার ইচ্ছা আছে? 2500। হ্যাঁ, 2500? 2500। কয় কেজি হবে যেটা 2500 বিক্রি করতে চাচ্ছেন? তা তো 4-5 কেজি হবে। 4 থেকে 5 কেজি। আর ছোটগুলো কত দাম চাচ্ছেন? ছোটগুলা 2000। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা আচ্ছা, টার্কি মুরগি বিক্রি করতেছেন? হ্যাঁ টার্কি মুরগি। এগুলো কিনে আনছেন না নিজের বাড়িতে পালা? এটা কিনা ভাই। কিনা? হ্যাঁ। কোথা থেকে কিনছেন এগুলো? এই বাজারে কিনা। বাজারে কিনছেন, আবার বাজারে বিক্রি করছেন? আচ্ছা, টার্কি এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলা ধরেন দাম চাচ্ছি 1100 টাকা পিস, বিক্রি করতেছি কত টাকা পিস? 1100 টাকা 1100 টাকা পিস? পিস। আচ্ছা আচ্ছা, এগুলো কি যারা নিচ্ছে তারা খাওয়ার জন্য নিচ্ছে না পালার জন্য নিচ্ছে? অনেকে খাওয়ার জন্য নিচ্ছে, অনেকে পালার জন্য নিচ্ছে। কয় কেজি হবে একটা ওজন? একটার ওজন প্রায় 2 কেজি, সোয়া 2 কেজি। 2 কেজি থেকে 2.5 কেজি। 1100 টাকা করে দাম চাচ্ছেন? হ্যাঁ দাম চাচ্ছি বেচা বিক্রি কেমন দামে হচ্ছে? 950। আচ্ছা আচ্ছা, 1000 চীনা হাঁসও দেখতেছি। হ্যাঁ হ্যাঁ। এই চীনা হাঁস কত করে বিক্রি করতেছেন? এটার দাম চাচ্ছি আপনার 1500 টাকা, 1200-1300 টাকা হলে বিক্রি করবো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহ্যবাহী মোখারা হাটের কলার বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু
সারি সারি কলা রয়েছে এই হাটে, কিন্তু সব ধরনের কলা পাইকারি বেচা বিক্রি হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন, এখান থেকে কিন্তু তারা কলা সংগ্রহ করে নিয়ে যান। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে কি কি ধরনের কলা পাওয়া যায়, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, তারই সার্বিক চিত্র। চলুন আমরা একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি। পলাচ্ছে হ্যাঁ, কারণ কি? কলায় দাম বেশি করে দিছি, আচ্ছা, দাম বেশি বলে দিচ্ছেন। আরো বেশি নিবি। আচ্ছা, আপনি কি বিক্রি করতেছেন নাকি? না, আমি কিনতে আইছি। ও, কিনতে আসছেন? হ্যাঁ আচ্ছা, উনি দাম বেশি চাচ্ছে? হ্যাঁ, মেলা বেশি যাচ্ছে। আচ্ছা, কিরকম বেশি একটু যদি বলতেন। এডি আপনার 300 করে ঠিক দিছে, আর আমি 260 টাকা করে দাম দিছি না, 265 করে দাম দিছি। আচ্ছা, একটা তুলেন তো, এগুলো কি কলা একটু দেখান দর্শকদের। এডি সবরি কলা না, বল সরবি কলা না? এই যে এই কলার দাম 300 টাকা চাই। না, দুষ্টামি না। এটার দাম কত চাই ভাই? এর দাম যাচ্ছে 300 টাকা ঠিক দিছে, আর আমি ধরেন 500 টাকা কম দিছি এখানে মুক্তারপুর। কলা হবে কতগুলো? এটি 15 হলে তো হবেই। 15 হালি হবে। হ্যাঁ, 15 হলে হবে। এই কলাগুলো নিয়ে আপনি কোথায় বিক্রি করবেন? সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ রোডে? হুম, আচ্ছা আচ্ছা, নিয়মিত কি এখান থেকে কলা কিনে নিয়ে যান? নিয়মিত এই হাটটি নিয়ে আরো 2 হাট আছে, নাজিরপুর আছে, বনপাড়া আছে। এই যে কলা কিনতে আসেন, এই হাটে কোনো অসুবিধা হয়? না না, নিরাপত্তা ব্যবস্থা কেমন? হ্যাঁ, নিরাপত্তা ভালো, খুব ভালো। ভালো। হ্যাঁ আচ্ছা, তাহলে কি চাইলে দূর দূরান্ত থেকে ব্যাপারে আসতে পারে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কেমন কলার আমদানি হয় কেমন এই হাটে? আমদানি ভালো আমদানি হয়। কি কি জাতের কলা পাওয়া যায় হাটে? এটি আনাজি, সবরি, চাপা, জিন, সব ধরনের কাঁচকলা, সব ধরনের কলা পাওয়া হ্যাঁ, যায়। সব ধরনের আপনাদের কলা। এলাকায় কি কলার চাষ হয় নাকি? হ্যাঁ, কলার চাষ হয়, প্রচুর চাষ হয়। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা যেটাকে ওই যে তরকারির কলা বলি নাকি, আনাজ তরকারি কলা আচ্ছা, এটা তো 400 টাকা। 400 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওনারা আপনাদের কাছ থেকে 400 টাকা দিয়ে কিনে নিচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে হাটে বিক্রি করতেছেন, আপনাদের কোনো টাকা দিতে হয় হাটে বিক্রি করার জন্য? না, কোনো টাকা দিতে হয় না। আচ্ছা, যারা কিনে নিয়ে যায় তাদের কেমন কি টাকা দিতে হয়? যারা আমরা কিনি, আপনারা যারা কিনেন, হ্যাঁ, আপনারা কিভাবে ধরেন? যারা আমরা এক ওই ছড়ি কান প্রতি? 5.5 টাকা কান, ও, একটা কিনলে 5.5 টাকা। 5.5 টাকা কান, খাজনা। আচ্ছা দর্শক, আপনার যারা ব্যাপারী ভাই রয়েছে, যারা কলার এরকম কিনে, এরকম এক ছড়ির জন্য মাত্র 5.5 টাকা হচ্ছে খাজনা দিতে হয়। খাজনা। আচ্ছা, যতগুলা কিনবেন ওই অনুযায়ী টাকা দিতে হবে। লেবার আছে 4 টাকা। লেবার 4 টাকা। হ্যাঁ, আবার এখানকার অফিস আছে 1 টাকা। আচ্ছা, তাহলে সব মিলায় 10 টাকা প্লাস।